যে বিস্ফোরক অভিযোগের খবর তুলে ধরবো আপনাদের সামনে, কেননা বলছি ভিন রাজ্য থেকে শিলিগুড়িতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর পরীক্ষা দিতে আসায় সেখানে হেনস্থা হতে হলো দুই যুবককে। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্তের ভিডিও, যে ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা, ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়। যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলিভাবে ট্রাইব টিভি বাংলার পর্দায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও, অর্থাৎ আধা সামরিক বাহিনীর পরীক্ষা দিতে এসেছিলেন শিলিগুড়িতে, সেখানেই দুই যুবককে হেনস্থ হতে হয়। কিন্তু কেন হেনস্থ হতে হলো, মূলত ঘটনা কোথাকার, কোথা থেকে উঠে আসছে এই ছবি, সমস্ত কিছু জানাবো আপনাদের। সরাসরি ইতিমধ্যে জুড়ে রয়েছে আমার প্রতিনিধি, ট্রাইব টিভি বাংলার প্রতিনিধি রয়েছে শিলিগুড়ি থেকে ঋষি। মূলত এবার সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হয়েছে ছবি, যে ছবি দেখাচ্ছি আমরা এক্সক্লুসিভ ট্রাইব টিভি বাংলার পর্দায়, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা, দেখা যাচ্ছে সেখানে দুই যুবককে হেনস্থ হতে হচ্ছে, তাদের উপর র্যাগিং চালানো হচ্ছে বলা যেতে পারে। তোমার কাছে কি আপডেট রয়েছে, কোথা থেকে উঠে আসছে এই ঘটনা, কোথাকার এই ছবি? শিলিগুড়িতে বিহার থেকে দুজন পরীক্ষার্থী কিন্তু আধা সামরিক বাহিনী পরীক্ষা দিতে এসেছিল। শিলিগুড়ির যে রানীডাঙ্গা রয়েছে, সেই রানীডাঙ্গাতে কিন্তু এসএসবি যে রয়েছে সেখানে কিন্তু তারা পরীক্ষা দিতে আসে, এবং পরীক্ষা দিতে এসে তারা যখন রানীডাঙ্গাতে একটি বাড়ি ভাড়া নেয়, সেই বাড়ি ভাড়া নিয়ে কিন্তু তারা সেখানে রাত্রি যাপন করছিলেন। সেই সময় কিন্তু বেশ কয়েকজন কিন্তু পুলিশ এবং আইবির পরিচয় দিয়ে বাংলা পক্ষের দুজন কর্মী কিন্তু তাদেরকে হেনস্থার বিভিন্ন ভাবে কিন্তু কান ধরে উঠবস করা এবং তাদেরকে কিন্তু মারধর করা হয়। তো আমি ভিডিওতে তুমি দেখতে পাচ্ছ তারা কিন্তু বিভিন্ন ভাবে তাদেরকে হেনস্থা করছিলেন এবং পরবর্তীতে তাদের কিন্তু বাড়ি চলে যাওয়ার জন্য কিন্তু হুমকি দিতে থাকে। পাশাপাশি তারা জানায় যে আমরা পুলিশের আধিকারিক এবং আইবি থেকে এসেছি, তাই তারা বিহারের এখানকার স্থানীয় ছাড়া বিহারের বাসিন্দাদের তারা পরীক্ষা দিতে দিবে না, এই বলে কিন্তু হুমকি দিতে থাকে। এরপরে কিন্তু সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে, এরপরে কিন্তু নিন্দার ঝড় উঠতে থাকে বিভিন্ন ভাবে। এরপরে তোমাকে জানিয়ে দিই যে বিহারের যে মন্ত্রী রয়েছেন গিরিরাজ সিং, তিনি কিন্তু অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে কিন্তু পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশে কিন্তু অবশেষে কিন্তু এসওজি যে মাটিগাড়া থানার বাগডোগরা থানার যে পুলিশ, তারা কিন্তু দুজনকে গ্রেফতার করেছে, বাংলা পক্ষের দুজনকে। তবে তাদের নাম জানিয়ে দিই, রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায়কে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করেছে। তবে জানিয়ে দিই, যেই বাড়িতে তারা ভাড়া ছিলেন সেই বাড়ির কিন্তু যে মালিক রয়েছেন, তারা কিন্তু বাগডোগরা থানায় একটি লিখিত অভিযোগ করেন যে পরীক্ষা দিতে এসেছিল, তা সেই পরীক্ষার্থীদের কিন্তু বিভিন্ন ভাবে বেশ কয়েকজন কিন্তু হেনস্থা করে এবং হুমকি দিতে থাকে। তোমাকে জানিয়ে দিই যে তারা বহিরাগত বলে তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এরপরেই কিন্তু নিন্দার ঝড় উঠতে থাকে। অন্যদিকে কিন্তু বাংলা পক্ষের দুজনকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বাগডোগরা থানা পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে। গৌরব, কিন্তু ঋষি, এত দাদাগিরি কি জন্য? মূলত একটা সংগঠনের সঙ্গে যুক্ত থাকতেই পারে যে কোনো ব্যক্তি, তার অধিকার রয়েছে সেটা, কিন্তু এই সংগঠনের পেছনে থেকে মূলত তাদের পেছনে কারা রয়েছেন, কাদের সাহায্য রয়েছেন, এই দাদাগিরি চলছে। মূলত বাংলার সাথে বিহারের একটা সম্পর্ক নষ্ট করার কথা প্রবণতা চলছে, প্রতিফলন কি পড়তে চলছে বাংলায়? কেননা এমন দাদাগিরি, একেবারে বিস্ফোরক ছবি উঠে আসছে। তুমি যেমনটা বললে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে, মূলত এরা কারায়, এত দাদাগিরি কেন, এদের পেছনে কাদের সহযোগিতা রয়েছে? একদমই তাই গৌরব, তোমাকে জানিয়ে দিই যে এই যে বাংলা পক্ষ, একটি যে বাংলা ভাগ বলতে গেলে একটি সংগঠন রয়েছে, সেই সংগঠনের সাথে কিন্তু এরা যুক্ত রয়েছে। তারা চাইছেন যে বিহার বা বাংলার সাথে কিন্তু সম্পর্ক নষ্ট করার জন্য তারা কিন্তু বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে এবং তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছিলেন। পরবর্তীতে তাদেরকে যখন আমরা প্রশ্ন করতে যাই যে তারা এ ধরনের কেন করলেন এবং বাইরের থেকে যে পরীক্ষার্থীরা এসেছিল পরীক্ষা দিতে তাদেরকে এইভাবে কেন হেনস্থা করা হলো, তারা জানান যে আমরা জানি না, আমরা বাগডোগরা থানাকে জানিয়েছিলাম, পুলিশকে জানিয়েছিলাম, তাদেরকে জানিয়ে আমরা সেখানে গিয়েছিলাম, কিন্তু গিয়ে তারা কেন এ ধরনের কাজ করলেন সেটা কিন্তু তারা কিন্তু মুখ খুলতে নারাজ। তবে জানিয়ে দিই যে বিভিন্ন ভাবেই কিন্তু যে এসএসবি তে যে আধা সামরিক বাহিনীতে যে পরীক্ষা দিতে আসেন বিভিন্ন জায়গা থেকে যুবকরা, তাদেরকে কিন্তু এই রানীডাঙ্গা, রাঙাপানি সহ বিভিন্ন এলাকায় কিন্তু তাদেরকে রাত্রি যাপন করার জন্য কিন্তু ভাড়া নিয়ে থাকতে হয়, যার ফলে কিন্তু বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন অভিযোগ উঠে আসছে যে তাদেরকে হেনস্থা করা হয় এবং পরীক্ষা দিতে বারণ করা হয়, তাদেরকে ঘুরে যেতে বলা হয়। তবে পরবর্তীতে দেখা যাচ্ছে তাদেরকে কিন্তু কান ধরে উঠবস করানো হয়েছে এবং বিভিন্ন ভাবে মারধর করা হয়েছে। সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরেই কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসনের আধিকারিকরা, পরবর্তীতে মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু সেই সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হয়েছিল, তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু অবশেষে নড়ে চড়ে বসে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের
আধিকারিকরা। এবং জানিয়ে দিই যে পুলিশ সুপার যিনি সিপি রয়েছেন সি সুধাকর, তার নির্দেশে কিন্তু অবশেষে কিন্তু তাদেরকে খোঁজ শুরু করে বাগডোগরা থানা পুলিশ। পরবর্তীতে সেই দুজনকে কিন্তু গ্রেপ্তার করে আজ কিন্তু দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তবে জানিয়ে দিই যে কি কারণে তারা এই ধরনের করলেন পুরোটাই কিন্তু তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। সৌরভ, একেবারে ঋষি, সমস্ত কিছু নজর রাখো এবং আদালতে পেশ করার পর কি কি নির্দেশিকা জারি হয় সমস্ত কিছু আপডেট দিও আমাদের। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। যে ভিডিও দেখাচ্ছি, ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত রজত ভট্টাচার্যকে গ্রেপ্তার করে পুলিশ। রজত ভট্টাচার্যকে রীতিমতো বাংলা পক্ষের একজন সংগঠনকারী এবং সেখানে কিন্তু রীতিমতো সদস্য, এমনটাই সূত্র মারফত খবর বা আমাদের প্রতিনিধি সাব জানিয়ে দিলেন, যেখানে বলা যাচ্ছে যে বাংলা পক্ষের একজন সদস্য এই অভিযুক্ত রজত ভট্টাচার্য, তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় আরো কারা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একেবারে নিন্দনীয় ছবি, নিন্দনীয় বিস্ফোরক অভিযোগের জের এবং ভিডিও ভাইরাল, যেটা সেই ভিডিও দেখাচ্ছি টাইপ টিভি বাংলার পর্দায়। अरे ভালো করে বোঝো না, বাংলা বোঝো না। बिहार साइड से বাংলা বোঝো না, বাংলা বলতে পারো না, কি করতে এসছো? अरे हम लोग पहले इस वहाँ शिफ्ट रहते थे तो यहीं पे आ गए जैसे কি করতে এসছো? किस क्या मतलब क्या काम में? अच्छा फिजिकल काम लोग का फिजिकल देने आया थे। फिजिकल क्यों देने आए हो? क्या क्यों फिजिकल देने अपना क्यों देने आए हो? দুজন। तुम लोग बंगाल का हो क्या? हैं? बंगाल का तो हो नहीं, हम लोग बंगाल का नहीं है, তো कहाँ का हो तुम लोग? बिहार के हम लोग। तो